আম্মু, হ্যাঁ, কি রান্না চলছে? মুরগির মাংস। এই মুরগির মাংস ভালো লাগে না। মুরগির মাংস লিখো কেন তুমি? আর মুরগির মাংস রান্না করছো কেন? ব্রয়লার না তো, তাহলে ইন্ডিয়া মুরগি। গরু লিতা। সবসময় গরু ভালো লাগে, মুরগিও খেতে সময়। মুরগির মাংস রান্না করলে মুরগির মাংস বেশি ভালো লাগে। আর ইয়া রান্না করা ছিল, শাক রান্না করেছি। সাত করে একবার রান্না করি। শাক রান্না করি। আর এই পাশে আবার কি দিয়েছো এই চুলাতে? এই যে পানি গরম গরম পানি রান্না করে তারপরে লেগে গেছে না। আজকে প্রায় কয়টা বাজছে? আম্মু রান্না করতে করতে আমাদের দুপুরে খাওয়া খায় না। সকালে খাওয়া খেলাম 12টার সময় না, আর এখন 5টা মানে 4টার সময় রান্না কমপ্লিট। আমাদের দুপুরে রান্না একদমই কমপ্লিট, কিন্তু আম্মু এখন রান্না করছে মাংস, মুরগির মাংস। আর বোন পাঠিয়েছে তাই। আমার যে কোনো জিনিস খালি মাংস দিয়ে না, যে কোনো জিনিসই টাটকা খেতে বেশি ভালো লাগে। কারণ সবজি হোক, মাংস হোক, টাটকা বেশি স্বাদ। মাছ হোক, ফ্রিজে রেখে সাথে ভালো লাগে না। আমি সবজি তো ফ্রিজে রেখে খাই না। তোমার কিরকম লাগছে সেটা বলো। তুমি অনেকদিন পরে চুলাতে রান্না করছো। অনেকদিন পরের পর রান্না করি। চুলার রান্না আমার বেশি ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, সেখানে চুলায় রান্না করি। বাইরে ফ্ল্যাটে থাকতে সবসময় গ্যাসে ওই ইন্ডাকশনে রান্না করতে, চুলাতে রান্না করতে। বাসা থাকতে তো গ্যাসে রান্না করতাম, কিন্তু আমার চুলাই ভালো লাগে, রান্না করে আরাম লাগে। তুমি পাতা জাল দিছো নাকি? পাতা না, তোমার আপু রান্না করে দিতে এবার লোড়ে দিতে চুলা পিয়া দিচ্ছি, কাটি খাবো না। এই রে, তারপর মুরগির মাংস কেন ভাই? আলু দিয়েছি কেন? তোমার আব্বু বলেছে আলু দিয়ে ঝোল করতে। এটা ঝোল করার পরে কালকে সকালে এসে পান্তা ভাত খেয়ে আল্লাহ, হাঁসের মাংস হলে স্বাদ লাগতো। হাঁসের মাংস তাই না সাহেব? আলু দিয়ে পান্তা ভাতের ঝোল খাবা? তুমি তো খালি গিয়ে তোমাকে দেওয়া যাবে না। পান্তা ভাতের ঝোল খাবে মানে আমাদের বাসায়। কিন্তু হাঁস হলে বেশি মজা লাগতো। না, গরুর মাংসতে বেশি পান্তা ভাত মজা, তবে এটা আলু দিয়ে রান্না করে ঝোল করলে ভালো লাগে। সকালে পান্তা ভাত খাওয়া হবে, যার যা ভালো লাগবে সে লাগবে। আরেকজন আবার ডাকছে, দেখো। আয় আয়, মুরগিকে ডাকছে। বিশাল আম্মু, তোমার হাতের কিন্তু মাংস এমনি অনেক মজা হয়। হ্যাঁ, আজকে একটু বেশি, আরো বেশি মজা করে রান্না করবা। কেমন হাতের রান্না? হ্যাঁ, কখনোই কেউ কথা দিতে পারবে না, কোনো রাঁধুনি কথা দিতে পারবে না যে অ্যাকুরেট ভাবে পারফেক্ট হবে। একদিন হয়তো ভালো হবে, একদিন খারাপ হবে, এমনই হয়। মানে যখনই দেখবো মনে করি একটু বেশি সুন্দর করে রান্নার চেষ্টা করবো, তখনই দেখি খারাপ হয়ে যায়। আর যখন দেখি যে মানে মানে এলা ফেলাতে রান্না করবো, সেদিনকে আবার স্বাদ হয়। স্বাদ হয়। আর বিষয় হচ্ছে, আমার এগুলা দেখে কেউ কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ, মানে রান্নাঘরের অবস্থা দেখে। রান্নাঘর ইনশাল্লাহ সামনে আমাদের একটা স্বপ্নের রান্নাঘর হবে না? আর এসব তো রান্নাঘরে রাখার মতো